হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। মেয়েটার পেপার চলছে, মেয়েটা চলে গেল স্কুলে। সকাল সকাল উঠে এখানে আমি স্কুলে যাবার পর আমি এখানে ঘরের কিছু কাজ করে নিচ্ছি, যেহেতু সামনে ঈদ এসেই গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, রেগুলার করতেও হয় এমনিতেও। এতটাই ধুলো পড়ছে রাস্তার ধার, আর এখন গরম পড়ে গেছে, দরজা জানলা খুলতেও হচ্ছে, মাঝে মধ্যে তো খুলতেই হয়। যাই হোক, এত ধুলো হয়ে যাচ্ছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো সব এত ডেলি মোছা, তারপরেও প্রচুরই ধুলো হয়ে যায়। আমি এটাকে মোছা লাগিয়ে নিচ্ছি। চলো, তোমরা পুরো ভিডিও দেখতে থাকবে, স্কিপ করবে না। এবং ভিডিওর শুরুতে অবশ্যই একটা করে লাইক করে দিও, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এই স্টোরেজ বক্সটা সাদা বলে অতটা বোঝা যাচ্ছে না, ধুলো পড়েছে প্রচুরই, তারপরেও বোঝা যায় না। সাদা জিনিস এমনি ধুলো অতটা বোঝা যায় না, কালো হলে তার উপরে বোঝা যায়। দেখো কতটা ধুলো, মুছতে তবে বোঝা যাচ্ছে। এখানে আমি ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি। ফ্রিজটা ডেলি মোছা হয়, হাতের কাছে তো কাজ রোজের করা হয়, এবং হাতে যখন ঘরদোর মোছা হয় তখন ফ্রিজটাও মুছে নিই। এইখানে কিছুটা মাছ এনেছিল, এখানে মৌরলা মাছ, সেইটা আমি এখন বেছে নিচ্ছি। কালকে এনেছিল, রাত হয়ে গেছিলো, সেই জন্য আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম। আর বাচ্চার টাইম পাইনি, রোজা রেখে সারাদিন পর আর ভালো লাগে না এসব, তাই আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা সব কাজ করার পর, এসব যেহেতু অনেকই টাইমের কাজ, সেই জন্য আমি আগে সব কাজ মিটিয়ে নিয়ে তারপরে এই মাছটাকে নিয়ে বসেছি, যেহেতু এটা অনেকটাই টাইম লাগবে বাছতে। আর অনেকটাই ছোট ছোট মাছ, একটু বড় সাইজের হলে তবু একটু জলদি হয়ে যায়। চলো, আমি এইভাবে মাছগুলোকে বেছে নিলাম। বটি কিছুর সাহায্যে কাটতে হয়নি, ছুরি বটি কিছুই লাগেনি, ওই হাত দিয়ে খালি মোটাটা বের করে নিলাম, পেটের ময়লাগুলো বের করে। এইভাবেই আমি এবারে সব পুরো মাছটাকে বেছে নেব। তোমরা কীরকমভাবে বাছো এই মাছ অবশ্য জানাবে, কিন্তু এতটাই ছোট, একে কোনোভাবেই বাছা যাওয়া সহজ নয়। এইভাবেই আমার কাছে সহজ লেগেছে এবং এইভাবেই আমি বেঁচে থাকি, তাই আমি এইভাবেই বেছে নিয়েছি পুরো মাছটাই। তবু একটু জলদি হয়ে গেল, নাহলে অনেক টাইম লাগতো। চলো, এবার আমি এগুলোকে ধুয়ে নেব। এতে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে নেব 3-4 বার করে। প্রচুরই নোংরা, যেহেতু দেখতেই পাচ্ছ সেটা বেচেছি কতটা নোংরা। চলো, এটা একটু ভালো করে আমি নুনটাকে মাখিয়ে নিয়ে ধুয়ে নিলে কি গায়ের আঁশ থাকলে সেটাও চলে যাবে, এবং নোংরা সেগুলো সব ধুয়ে যাবে। তোমরা দেখতেই পাবে কতটা নোংরা বেরিয়েছে, পানিটা কতটা নোংরা হয়ে গেছে সেটাই দেখতে পাবে। যতবার ধোবো ততবার এই নোংরা বেরোবে। দেখো পানিটা কতটা পরিমাণে নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেল, সাদা পানি পুরো কালো হয়ে গেল। এইভাবে আমি 3-4 বার ধোবো, তারপরে এই মাছটা আমি রাখবো। পুরোটা তো দেখাতে পারবো না, যতটা পাচ্ছি তোমাদের ঘরে দেখাচ্ছি। একবার ধুয়ে নিলাম, এটা 2 বার, আরও একবার ধুয়ে নিয়েছি অবশ্য, সেটা দেখানো আর হলো না। দেখো আবার এই পানিটা দেখো কতটা নোংরা হয়ে গেছে, পানিটা ফেলে দিলাম। ভালো করে আমি 3-4 বার ধুয়েছি, ধুয়ে এবার আমি রেখে দিয়েছিলাম গোসল করে
এখানে আমি বিকালের টাইম ইফতারের আয়োজন করব, এবার রান্না বান্না করতে হবে, তাই আমি চলে এলাম রান্না চাপাতে। এখানে প্রথমেই আমি মাছটা যেহেতু কাঁচায় রেখে দিয়েছি, সেই জন্য প্রথমে আমি মাছটা বসিয়ে দেবো রান্না করতে। সেই জন্য আমি এইভাবে ঘষে রান্না করব, মাছটা ভাজবো নি এইরকম ডাইরেক্ট। আমি পেঁয়াজের ওপরে সব রকমের মশলা, নুন, তেল, অল্প একটু আদা রসুনও দিয়েছি, দিয়ে ভালো করে মেখিয়ে মাছটা দিয়ে ফের মাখাবো, মেখিয়ে ভালো করে। এইভাবে আমি চুনো মাছ রান্না করে থাকি, আর খুবই টেস্টি, আমাকে তো ভালো লাগে চুনো মাছ এইভাবে রান্না করলে। আর এর ভিটামিনটা ভরপুরই পাওয়া যায়, আর মৌরলা মাছ তো ভালোই উপকার শরীরের জন্য। অনেক দিন পর পেয়েছে, তাই আমি কষ্ট হলেও আমি নিতে বললাম। অনেক দিন খাইনি আমি মৌরলা মাছ, নাহলে আমি এসব ঝনঝটের মাছ সেরকম খেতে চাই না, খাওয়ার থেকে কষ্ট বেশি হয়ে পড়ে, আর টাইম পায় না মেন, সেই জন্য আরও খেতে চায় না, টাইম থাকে না। আমি বললাম যদি ওটা ফ্রিজে রাখা যায় তাহলে নিয়ে আসো, তাহলে পরের দিন আমি বেছে রান্না করব। অনেক দিন খাওয়াও হয়নি, তাই নিয়ে এসেছিল। চলো, এতে আমি 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে দেখো পানিটা পুরো মরে গেছে, আমার রান্না হয়েও এসেছে চুনো মাছ রান্না। অল্প একটু নুন লাগবে, সেটা দিয়ে দিলাম। আরে রোজা রেখে গোশ মাছ রোজের গোশ ভালোও লাগে না, এই মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর আমি তো বলছি আমি স্রেফ এই মৌরলা মাছ দিয়েই আজকে ভাত খাবো। এধারে গোশ রান্না হচ্ছে, গোশ কষা করব, সেটা কিন্তু আমাকে অতটা ভালো লাগছে না। আমি বলছি আমি গোশ রান্না খাবো না, তো আমি মাছ দিয়েই শুধু ভাত খাবো আজকে, ভুলেইছি। চলো, ওখানে আমার গোশ রান্নাও হয়ে গেল, গোশ কষা, আর ওই ধারে মাছ রান্নাও হয়ে গেছে। এবার আমি ইফতারের আয়োজন করছি এখানে পকোড়ি বানাবার জন্য। এখানে আলুর চিজ বল বানাবো, সেই জন্য আমি চিজ বল বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তাতে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপরে এখানে একটু চিকেন ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল পকোড়ি হলে একটু ঝাল খেতেই পছন্দ করে, তাই অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, সব দিয়ে এবারে আমি বল বানিয়ে নিচ্ছি একে একে। কটুরি মতো করে ওতে পিস পিস করে চিজ রাখাই আছে, সেই চিজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে প্রত্যেকটা বল বানিয়ে নেব। এখানে আমার পুরো সব চিজ বল বানানো হয়ে গেছে। এবার আমি একটা ডিম ফেটিয়ে নেব, ফেটিয়ে একটা ডিমেতেই আমার হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বলকে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দেবো। আর এইখানে আমি বলগুলো যে বানিয়েছি, এই বলগুলোর ওপরে একটু ময়দা ছড়িয়ে দেবো, তারপরে আমি ডিমের ওপরে ডিপ করে নেব। দেখতেই পাচ্ছ ময়দা একটু ছড়িয়ে দিয়েছি, এবার এটাকে সব ঘুরিয়ে চারিদিকে করে নিচ্ছি, তারপরে আমি ডিমের ওপরে ডিপ করে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে নেব। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা আমার ব্রাউন ব্রেড
কামস, সেই জন্য একটু কালারটা এই ধরনের হয়েছে। ব্রাউন ব্রেড যে হয় সেই ব্রেডের দিয়েই আমি ব্রেড কামসটা বানিয়েছি, সেই জন্য ব্রাউন ব্রাউন কালার। চলো এখানে পুরো একে একে আমি ডিপ করছি আর ব্রেড কামসের ওপরে ছেড়ে দিচ্ছি। আমি পুরো লাগাবো না, দেখো কিভাবে আমি লাগাই। আপনি হাত দিয়ে লাগাতে হবে না, ওটা একটু হিলালেই পুরোটাই ব্রেড কামস লেগে যাবে। তাহলে এইভাবে পুরো সবগুলো বানিয়ে নিলাম। চলো এবারে ব্রেড কামসটা কিভাবে আমি হিলিয়ে লাগিয়ে নিই দেখতেই পাবে। এই দেখো অল্প হালকা করে হিলালেই দেখো, হাতও লাগাতে হচ্ছে না, পুরো ব্রেড কামস লেগে গেল সব জায়গায়। এবারে এইভাবেই আমি করে থাকি, হাতেও লাগে না, একটু হিলিয়ে দিলেই লেগে যাবে। চলো এখানে আমার ব্রেড কামস পুরো চারিদিকে লাগানো হয়ে গেছে। এবারে এটাকে আমি হালকা হিটে, আগে থাকতেই তেল বসিয়ে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে ব্রেড চিজ বলগুলো ছেড়ে দিলাম তেলে। বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু সব দিকে লাল হয়ে গেলেই তুলে নেবো, নাহলে চিজটা পুরো মেল্ট হয়ে যাবে, হয়ে গেলে বাইরে বেরিয়ে আসবে। সেই জন্য অল্প লালচে ভাব হয়ে এলেই তুলে নেব এইভাবে। চলো এখানে আমার চিজ বলগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এটা আমি তুলে নিলাম। এখানে আমরা ইফতারের জোগাড় করেও ফেলেছি, ইফতারের টাইম হয়ে এসেছে। চলো এবারে এখানে আমরা ইফতারটা করে নিই। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এই দেখো চিজ বল একটা ভেঙে আমার মেয়ে দেখাচ্ছে, কত সুন্দর হয়েছে। এগুলো গরম গরম খেলে বেশি আরো ভালো লাগে। আজকে শরবত করিনি, এখানে লস্যি বানানো হয়েছে, লস্যিটা আমি ঢেলে নেব। আজকে এতেই ব্লেন্ড করেছি, মিক্সার জারে দিইনি, এতেই করে নিয়েছি। কারেন্ট ছিল না তাই এর মধ্যেই করে নিয়েছি। চলো আমাদের ইফতার করা হয়ে গেছে। ইফতার করার পর কিছুক্ষণ পরে এটা একটু, ওরা আইসক্রিম খাবে, আইসক্রিম কিনে এনেছে, সেইটা একটু আমরা এখন খেয়ে নেবো। চলো আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগছিল। সারাদিন রোজা রাখার পর একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালোই লাগে, আইসক্রিমটা খেতে ভালোই লাগছিল। চলো আমরা এবারে একটু আইসক্রিম খেয়ে নিই। এই আইসক্রিমগুলো খেতে খুবই ভালো লাগে এমনি। চলো একটু আইসক্রিম তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি। এতটা আইসক্রিম আমরা তো একা খেতে পারবো না, 4 জন মিলেই খেতে হবে। আর এই আইসক্রিম রেখে দেওয়াও যায় না, রেখে দিলে ফেনা হয়ে যায় এটা। চলো আমরা সবাই নিচ্ছি। এখানে আমি জামা কাপড়ে প্রেস করব, তার জন্য প্রেসটাও এনে রেখে দিয়েছি, আয়রনটা। আইসক্রিমটা আগে খেয়ে নিচ্ছি, তারপরে আমি জামা কাপড় প্রেস করে নেব। আচ্ছা আমরা সারাদিন রোজা রাখার পর কিন্তু কাজের শেষ নেই আমাদের, এতই শরীর ক্লান্ত হয়ে পড়ুক না কেন, এই ক্ষেত্রে বাচ্চারা স্কুল যাবে কালকে, তাই সেই ভেবে শরীর ক্লান্তি, তারপরেও একটু আইসক্রিমটা খেয়ে মন ভালো করে নিচ্ছি, নিয়ে তারপরে প্রেস করে নেব।
জামা কাপড় প্রেস করে আমি এখন চলে এলাম রাতের, এখন বাজে 10:45। এখন এখানে আমি রান্না চাপিয়েছি। রাতের ডিনারে রান্না হচ্ছে ডিম রান্না করে নিচ্ছি, যেহেতু হাফিজি খাচ্ছে সেই জন্য 4টে ডিম রান্না করে নিচ্ছি, ওনাকে দেওয়া হবে। আর এখানে সিমাই বসিয়েছি ভোরে খাওয়ার জন্য, সেহেরিতে এটা দেওয়া হবে। আমার এখানে ডিম রান্নাটা হয়ে গেছে। এখানে এবারে আমি সেমুইটা ভালো করে রান্না করে নেব। এখানে সেমুই দিয়েছি, ফুটে গেলে এটা বন্ধ করে দেবো। আর গোশ কষা তো করেইছি, আর চুনো মাছ চচ্চড়ি। এই ছিল আমাদের রাতের ডিনার। আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আমার চ্যানেলের পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে, যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের লেগে তোমরা সকলের জন্য দোয়া করো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। এখানে আমি ভিডিওটা এন্ড করছি। আল্লাহ হাফেজ।